সত্যি এটা কিন্তু অসাধারণ। দেখতে এতটা সুন্দর, খেতে না জানি কতটা মজা। হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। হলিডে রান্নার ভ্লগে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমরা যেটা বানাবো এইটা হচ্ছে টুইস্টেড সিঙ্গারা। তো টুইস্টেড সিঙ্গারা কিভাবে বানায় তো দেখতে হলে অবশ্যই আমাদের ভিডিওটা পুরোপুরি দেখতে হবে। তো সবাই ভিডিওটা দেখার আগে একটা লাইক করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো টুইস্টেড সিঙ্গারার নাম শুনে হয়তো বা তোমাদের অনেকের মাথায় আসতে পারে টুইস্ট চিপসের কথা, আর এইটাও ঠিক তেমনই একটা জিনিস। তো চলো আর দেরি না করে শুরু করা যাক। প্রথমে আমরা কিছু আলু নিয়ে নিচ্ছি আর এই আলুগুলো কেটে নিচ্ছি। এই আলুগুলো কিন্তু আবার আমরা সিদ্ধ করব। তো বলতে পারো আবার এইগুলো কাটা হচ্ছে কেন? তো দেখতেই পাচ্ছ মাঝে মাঝে কিছু আলু পচাও হয়, তো এই পচা অংশ আমরা ফেলে দিয়ে তারপর আলুগুলো ধোয়ার পর এইগুলোকে আমরা সিদ্ধ করব। তো আমরা এই আলুগুলো সব ভালো করে ধুয়ে নিচ্ছি যেন একটুও ময়লা না থাকে। এরপর এইগুলো আমরা একটি পাত্রে রেখে সিদ্ধ করব। তো আমাদের সব কিছুই রেডি, এখন শুধু আগুন জ্বালানোর বাকি। আলু সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এরপর চুলোর আগুনটা জ্বালিয়ে দিলাম। তো দেখো বন্ধুরা, আলু সিদ্ধ হতে হতে আমরা অন্য কাজ করি, চলো। এরপর আমরা একটি কড়াইয়ের মধ্যে শুকনা মরিচ ভেজে নিচ্ছি। আর এইদিকে দেখো আলুগুলো থেকে কিন্তু ধোঁয়া বেরোচ্ছে, তার মানে সিদ্ধ হয়ে গেছে। আলু যখন পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে তখন আমরা এই আলুগুলো চুলোর উপর থেকে নামিয়ে নেব। এরপর আমরা আলু আর গরম পানিগুলো একটি পাত্রে ঢেলে দিলাম আর এইখানেই রেখে দিলাম কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য। তো দেখো বন্ধুরা, আলুগুলো ঠান্ডা হতে হতে কিন্তু আমরা একটি পাত্রের মধ্যে পরিমাণ মতো আটা নিয়ে নিচ্ছি। আর তোমরা অবশ্যই চেষ্টা করবে যে কোনো আটাই ব্যবহার করো না কেন তা প্রথমে ছেঁকে নেওয়ার। তো আমরাও কিন্তু এই আটাগুলো ছেঁকে নিয়েছিলাম। পর আমরা আটাতে পরিমাণ মতো ব্যবহার করছি হলুদের ফাঁকি, মরিচের ফাঁকি আর পরিমাণ মতো লবণ। তারপর আমরা এর সাথে অ্যাড করে দেব খাবার তেল, আমরা ব্যবহার করছি সয়াবিন তেল। এরপর আমাদের কাজ হলো এই সবগুলো উপাদান একসাথে মিক্স করা। তো দেখো বন্ধুরা, এইগুলো মাখাতে মাখাতে কিন্তু একেবারে ঝুরঝুরে করে ফেলেছি। এখন আমরা এর সাথে পানি অ্যাড করব। তো বন্ধুরা, আমরা এর সাথে পরিমাণ মতো পানি অ্যাড করার পর এইগুলোকে আবারও মাখিয়ে ফেলবো। তো দেখো বন্ধুরা, আটাগুলো একেবারে মাখাতে মাখাতে কি একটা শেপ আকারে এসেছে, আর এইটাই হলো আমাদের প্রধান উপাদান। যখন আমাদের এই গোলাটা বানানো হয়ে যাবে তখন আমরা এইটাকে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব। এতে কি হবে, এই আটার গোলা বা পিণ্ডটা একটু নরম হবে। তো দেখো বন্ধুরা, আমাদের আলুগুলো কিন্তু একেবারে ঠান্ডা হয়ে গেছে আর এখন আমরা এর থেকে খোসা ছাড়িয়ে নেব। খোসা ছাড়ানোর পর আমরা এই আলুর জন্য কিন্তু এইখানে পেঁয়াজ আর ধনেপাতা নিয়ে নিয়েছি। এরপর এই দুই উপাদানটিকে ভালোভাবে ধুয়ে নিতে হবে যেন এর মধ্যে কোনো ময়লা লেগে না থাকে। তারপর আমরা আমাদের পেঁয়াজ আর ধনেপাতাগুলো কুচি কুচি করে কেটে নেব আর চেষ্টা করব এইগুলো যেন একেবারে ছোট ছোট হয়, কারণ আমাদের টুইস্টেড সিঙ্গারা কিন্তু ছোট ছোট। এরপর আমরা আমাদের ভাজা যেই শুকনো মরিচ ছিল এইগুলো, তারপর ধনেপাতা, পেঁয়াজ আর হালকা একটু মরিচ একসাথে মাখিয়ে নিলাম, যেইভাবে আলুর ভর্তা বানানো হয় ঠিক সেইভাবেই। তো এইগুলো মূলত আমাদের টুইস্টেড সিঙ্গারার ভেতরেই থাকবে। এরপর আমরা আমাদের আলুর ভর্তাটা সুন্দরভাবে মাখিয়ে নিলাম। আমার তো দেখে এখনই জিভে জল আসছে, কারণ আমার আলুর ভর্তা অনেক পছন্দ। বন্ধুরা, তোমাদের কি মনে আছে আমরা যে আটার পিণ্ডটা ঢেকে রেখে দিয়েছিলাম একটু নরম হবার জন্য? তো এই আটার পিণ্ডটা আমরা একটু চেক করে দেখছিলাম এইটা কি আসলেও কি নরম হয়েছে। কারণ প্রথম অবস্থায় এইটা একটু শক্ত থাকে আর এইভাবে ঢেকে দেওয়ার পর এইটা একটু মানে এটা নিজের হাল ছেড়ে দেয়। তো মোটামুটি ঠিকই আছে দেখার পর আমরা এইটাকে রুটির মতন বেলে নেব। তো তার জন্য দরকার আমাদের রুটি বেলুনি। তো আমরা এই রুটি বেলার যে পিঁড়ি আছে এই পিঁড়িতে হালকা একটু তেল দিয়ে দিচ্ছি যাতে করে এতে রুটিটা লেগে না যায়। তো বন্ধুরা, তোমাদের হয়তো রুটিটা দেখে মনে হতে পারে যে আমরা সঠিক আকার দিতে পারিনি। আসলে এইটাকে আমরা ইচ্ছাকৃতভাবেই লম্বালম্বি করে বানিয়েছি, কারণ আমাদের রুটির এক পাশে আলুর ভর্তাটা রেখে আরেক পাশ উল্টে দিতে হবে। এরপর আমরা এইটাকে একটি ছুরি অথবা ধারালো কিছুর সাহায্যে কেটে নেব। তো দেখতেই পাচ্ছ আমরা কিভাবে এটাকে কাটছি।
তো তোমরাও ঠিক এইভাবেই কেটে নিতে পারো, কারণ এইটা টুইস্টেড সিঙ্গারা বানানোর জন্য খুবই জরুরি। তো দেখো বন্ধুরা, এই টুইস্টেড সিঙ্গারার আসল রহস্য, আসলে এইগুলোকে কিভাবে বানানো হয়। তো মূলত এইটাই হচ্ছে মূল প্রধান কাজ। তোমার কাছে যদি সব উপাদানও থাকে তাহলে কিন্তু তুমি টুইস্টেড সিঙ্গারা বানাতে পারবে না, কারণ তোমাকে এই সিঙ্গারাগুলোর উপর ভালোভাবে জিলিপির পেঁচ দিতে হবে। দেখো আমাদের এই টুইস্টেড সিঙ্গারাগুলো দেখতে কতটা সুন্দর লাগছে, মনে হচ্ছে আমি এগুলো এখনই কাঁচা খেয়ে ফেলি। এরপর আমরা চুলোর উপর একটি কড়াই বসিয়ে দেব, আর কড়াইটি গরম হয়ে গেলে তার উপর তেল দিয়ে দেব। এরপর আমরা এই তেল গরম হওয়ার জন্য অপেক্ষা করব। যখন আমাদের মনে হবে আমাদের তেল গরম হয়ে গেছে, এরপর আমরা আমাদের বানানো টুইস্টেড সিঙ্গারাগুলো এর মধ্যে দিয়ে দেব এবং এতে ভালো করে ভেজে নেব। তো দেখো বন্ধুরা, কতটা সুন্দর ও লোভনীয় দেখাচ্ছে এইখান থেকেই। আমাদের টুইস্টেড সিঙ্গারা যখন ভাজা হয়ে যাবে তখন আমরা এইগুলোকে উঠিয়ে নেব। এরপর আমরা যেই পাত্রেই রাখি না কেন চেষ্টা করব নিচে একটা টিস্যু পেপার অথবা কাগজ দেওয়ার জন্য। এতে করে যা হবে, এর মধ্যে লেগে থাকা যেই বেশি তেলগুলো আছে এই তেলগুলো কাগজ শুষে নেবে, আর আমরা পাবো এক মচমচে টুইস্টেড সিঙ্গারা। আশা করি তোমাদের ভিডিওটা অনেক ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে একটি লাইক করো, কমেন্ট করো তোমরা কি আগে কখনো এই টুইস্টেড সিঙ্গারা খেয়েছো কিনা, আর যদি খেয়ে থাকো তাহলে বলতে পারো। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপি নিয়ে।